17 বছর আগে পারিবারিকভাবে ফোরকানের সাথে বিয়ে হয় শারমিনের। তাদের 3টা মেয়ে ছিল। শারমিনের ছোট ভাই রসুল মিয়াকে চাকরির কথা বলে বাসায় ডেকে আনে। 3 সন্তান ও স্ত্রী শারমিন তার ছোট ভাই রসুল মিয়া সহ মোট 5 জনকে গলা কেটে করে। গাজীপুরের কাপাসে একই পরিবারে 5 জনকে হত্যার ঘটনার প্রশ্ন এখানে, ফোরকান একাই কি 5 জনকে খুন করেছে? আদৌ এটা কি সম্ভব? একা 5 জনকে গলা কেটে করা হয়তোবা অসম্ভব। হয়তো ফোরকানের সাথে কেউ ছিল, নয়তোবা খাবারের সাথে কিছু খাইয়ে অচেতন অবস্থায় তাদেরকে হয়। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে তাজুল। রিকোয়েস্ট রাখবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কিন্তু আমাদের অনেকটা পিছন থেকে এখন শুরু করতে হবে। শারমিনের বাবা শাহাদাত মোল্লার ছিল 4 সন্তান, 2 জন ছেলে আর 2 জন মেয়ে। তাদের বাসা ছিল গোপালগঞ্জ সদর উপজেলায় পাইকক্যান্দি ইউনিয়নে। বৃদ্ধ শাহাদাত মোল্লার বয়স গিয়ে দাঁড়ালো 70 বছর। তার স্ত্রী ফিরোজা বেগম, তারও বয়স গিয়ে দাঁড়ালো 60 বছর। এদিকে তাদের 4 সন্তানের মধ্যে তৃতীয় সন্তান ছিল শারমিন, আর সবার ছোট ছিল রসুল। আজ থেকে 17 বছর আগে যেভাবে একটা পরিপূর্ণ বিয়ে হয়, সবার পছন্দের বিয়ে, পারিবারিক বিয়ে, শাহাদাত মোল্লা তার নিজের মেয়ে শারমিনকে ফোরকানের হাতে তুলে দেয়। ফোরকানের বাসা ছিল গোপালগঞ্জ সদর উপজেলায় গোপীনাথপুর ইউনিয়নে। তাদের বিয়ের প্রথম দিকে সবকিছু ঠিকঠাক ছিল। বেশ কয়েক বছর শারমিন তার শ্বশুরবাড়ি থাকে। এরপর তারা 2 জন শারমিন ও ফোরকান ঢাকায় আসে, সেখানে বেশ কয়েক বছর বসবাস করেন। আজ থেকে মাত্র 2 বছর আগে পারিবারিক কলহের কারণে শারমিন তার বাবার বাড়ি চলে যায়। পরে ফোরকান তাকে বুঝিয়ে আবার নিজের বাসায় নিয়ে আসেন। এর কয়েক মাস পর ঢাকার বাসা ছেড়ে গাজীপুর কাপাসিয়া উপজেলায় রাউতকোনা গ্রামে তারা ভাড়াটিয়া হিসাবে বসবাস শুরু করেন। কিন্তু এই ভাড়া বাড়িতে তাদের প্রতিনিয়ত ঝগড়াঝাটি চলত। ফোরকান মিয়া আরেকটি বিয়ে করার কথা স্ত্রী শারমিনকে বলেছিলেন। এ নিয়ে শারমিন খুব মনক্ষুণ্ণ ছিলেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। 6 থেকে 7 মাস আগে ফোরকান শারমিনকে মারধর করছিলেন। এতে শারমিনের শরীরের বিভিন্ন অংশ ফুলে গিয়েছিল। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা করানো হয়। সুস্থ হওয়ার পর শারমিন আবারও তার বাবার বাসায় চলে যায়। এর কিছুদিন পর স্ত্রী শারমিনকে ফোরকান আবার নিয়ে আসেন, কিন্তু তাদের মধ্যে ঝগড়াঝাটির কোনো কমতি ছিল না। এদিকে তাদের 3টা মেয়ে, তারা চুপচাপ দেখে যাচ্ছিল মা বাবার কাণ্ড। ফোরকান আগে থেকেই একটা প্রাইভেট কার ভাড়া চালাতেন, তা দিয়েই তাদের সংসার চলতো। বছরখানিক আগেও বলেছেন ফোরকান স্ত্রী শারমিন সহ পরিবারের সবাইকে মেরে ফেলবে। জানা যায় ফোরকান আগে থেকেই নেশা করত এবং তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়াজনিত অভিযোগ তুলছিল। এই সমস্ত নানা বিষয় নিয়ে তাদের ভিতর ঝামেলা চলতেই থাকে। শারমিনের পরিবার মানে মা বাবার সাথেও ঝামেলা ছিল ফোরকানের। এতে ফোরকানের মনের ভিতরে অনেক ক্ষোভ তৈরি হয়। জানা যায় অনেক আগে থেকেই ফোরকান একটা পাসপোর্ট করছিল এবং শনিবারই ছিল তার দেশের বাইরে যাওয়ার ফ্লাইট। আর এই সুযোগেই তাদের পরিবারের সবাইকে শেষ করার মিশন হাতে নিয়েছিল। শারমিনের ছোট ভাই রসুল মোল্লা গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন, তাতে বেতন একটু কম ছিল। শুক্রবার তার বোন শারমিনের স্বামী তাকে ফোন দিয়ে বলেন চাকরির কথা। রাজেন্দ্রপুর একটি পোশাক কারখানায় 19,500 টাকা বেতনে চাকরি ঠিক হয়েছে। এ কথা শুনে রসুল তার বড় বোন শারমিনের বাসায় আসে শুক্রবার সন্ধ্যার দিকে। নতুন চাকরির কথা শুনে রসুল মোল্লা বাজার থেকে নতুন জামা কাপড় কিনছে। সেই জামা কাপড় পরে হাসতে হাসতে নিজের বাসা থেকে বের হয় বড় বোনের বাসায় যাওয়ার জন্য। কিন্তু কে জানতো এই যাওয়াই শেষ যাওয়া। রসুল বড় বোনের বাসা যাওয়ার পর তার ফোনে বেশ কতগুলো ফোন দেয়, কিন্তু তখন তার ফোন বন্ধ পায়। সবাই ভাবছিল হয়তো ফোনে চার্জ নেই। এরপর যে যার মতো ঘুমিয়ে পড়ল। কিন্তু সকাল হতে না হতেই ফোরকান মোল্লার ভাই শারমিনের মা বাবার কাছে ফোন দিয়ে বলেন শারমিনের বাসার সবাই মারা গেছে। কিভাবে মারা গেল এটা জানতে চাওয়াতে সে বলল ফোরকান আমাকে ফোন দিয়ে জানিয়েছে।
আর বলছে পরিবারের সবাইকে মাইরা ফালাইছি, আমাকে আর খুঁজে পাবে না। এটা বলেই ফোন কেটে দেয়। প্রথমে তারা মৃত্যুর কথা শুনে বিশ্বাস করেনি। পরে শারমিনের মা বাবা ভালোমতো খোঁজ নিয়ে দেখে সত্যি কিছু হয়েছে। এ কথা শুনেই নিহত শারমিনের মা বাবা ও স্বজনরা দুপুর 1টার দিকে সেখানে পৌঁছান। ঘরের ভিতরে লাশ দেখে বাইরে বের হয়ে জোরে চিৎকার শুরু করেন শারমিনের স্বজনরা। এই ঘটনা ঘটার কিছুদিন আগে শাহাদত মিয়ার 4 সন্তানের মধ্যে সবচেয়ে বড় মেয়ে মারা গেছে। আর এদিকে একসাথে 2 সন্তানের লাশ পড়ে আছে। মা বাবা বেঁচে থাকতে সন্তানদের এমন মৃত্যু দেখা আসলে এটা অনেক কষ্টকর। এই ঘটনা ঘটার কয়েকদিন আগে শারমিনের মা শারমিনকে বলেছিল ফোরকানের বিরুদ্ধে থানায় একটা জিডি করতে, কিন্তু শারমিনের বাবা বলেছিল থাক, জিডি করতে হবে না, তাইলে মাইয়া টিকতে পারবে না। নিহতরা হলো 5 জন। ফোরকানের 3 মেয়ে ও তার স্ত্রী এবং শ্যালক। স্ত্রী শারমিনের বয়স প্রায় 35 বছর। তাদের 3 মেয়ে। প্রথম মেয়ে মিম, তার বয়স 16 বছর। দ্বিতীয় মেয়ে মারিয়া 8 বছর ও তৃতীয় মেয়ে ফারিয়া 2 বছর। এবং শ্যালক রসুল, তার বয়স 22 বছর। টোটাল এই 5 জনকেই গলা কেটে খুন করেছে। জানলার গ্রিলের সাথে স্ত্রীর হাত পা বেঁধে তাকে খুন করা হয়। 3 মেয়ের ফ্লোরে সিরিয়ালে লাশ পড়েছিল এবং শ্যালক তার লাশ পড়েছিল খাটের উপরে। হত্যাকাণ্ডের পর প্রতিটি লাশের উপরে একটি করে কম্পিউটারে টাইপ করা লিখিত অভিযোগপত্র রয়েছে। সেই অভিযোগপত্রে লেখা ছিল তার স্ত্রী শারমিনের বিরুদ্ধে নানা অভিযোগ, 10 লাখ টাকা আত্মসাৎ, আরও ফোরকানকে তার শ্বশুরবাড়ির লোকজন হাত পা বেঁধে মারধর করছিল। সাথে পরকীয়জনিত নানা বিষয়ে অভিযোগ লেখা ছিল। তবে এই অভিযোগ কতটা সত্য এটা একমাত্র ফোরকানই জানে। কিন্তু যদি সত্যিও হয়, তার 8 বছরের মেয়ে, এমনকি 2 বছরের মেয়ে কি এমন করেছে? ছোট বাচ্চাদেরকেও ছাড় দেয়নি। ভাবুন তো, ছোট বাচ্চারা কি এমন অন্যায় করেছিল তার বাবার সাথে। আর একা কিভাবে 5 জনকে গলা কেটে খুন করে, এটাও বাবার বিষয়। অনেকে ধারণা করেছেন ফোরকানের যে নানা বিষয়ে অভিযোগ ছিল, হয়তোবা এটা নিজে বাঁচার জন্য এমনটাই করতে পারে। 5 জনকে একই রুমে খুন করা হয়েছিল এবং ওই রুমটা একদম রক্তে লাল হয়েছিল। সেই রুম থেকে দেশি মদের বোতল এবং কোকাকোলার বোতল উদ্ধার করে পুলিশ। প্রতিবেশীরা বলেন নেশা একটা পরিবারকে পুরো শেষ করে দিল। ছোট ছোট বাচ্চাগুলোর এমন মৃত্যু কিছুতেই তারা মেনে নিতে পারছে না। এর আগে কখনো কাপাসিয়ায় এত ভয়াবহ হত্যাকাণ্ড কেউ দেখেনি। ঘটনার রহস্য খুঁজে বের করতে পিবিআই, সিআইডি, ডিবি ও থানা পুলিশের একাধিক টিম কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য আপাতত পুলিশ 2 জনকে আটক করেছে। নৃশংস এই হত্যাকাণ্ডে কাপাসিয়ায় এখন আতঙ্ক বিরাজ করছে। শনিবার 9 মে রাতে নিহত শারমিনের বাবা শাহাদত মোল্লা কাপাসিয়া থানায় একটি মামলা করেন। মূল আসামি ফোরকান সহ আরও 4-5 জনকে অজ্ঞাতনামা পরিচয় আসামি করা হয়। আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। শুক্রবার রাতের হত্যাকাণ্ড পরদিন শনিবার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শনিবার রাতেই লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একই সাথে 5 জনকে 2টি লাশবাহী গাড়িতে নিহত শারমিনের বাবা শাহাদাত মোল্লার বাড়িতে পাঠানো হয়। রবিবার 10 মে সকাল 11টার দিকে তাদের দাফন সম্পূর্ণ হয়। কিন্তু খুনি ফোরকান এখনও ধরাছোঁয়ার বাহিরে। অনেকে ধারণা করছেন সে দেশের বাহিরে চলে গেছেন। যাই হোক, ধরা তো অবশ্যই পড়বে, কিন্তু দেখার বিষয় এর শাস্তি কি হয়। তবে এটা শিওর, এর শাস্তি দেখে হয়তোবা কিছু মানুষ আরও ভালো হবে, নয়তোবা আরও খারাপ হবে। কারণ এখন মানুষ জানে 200 জন সাধারণ মানুষ খুন করলে তেমন কিছু হয় না। আর পুলিশ প্রশাসন বড় আসামিদের খুঁজেও পায় না। দেশের বাইরে চলে গেলে তো অসম্ভব হয়ে পড়ে। ধন্যবাদ, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। এতটুকুই। আসসালামু আলাইকুম।